যদি আহলে বায়াতের এক বিন্দু পরিমাণ বিদ্বেষ তার মধ্যে থাকে, তার জন্য একটা পুরস্কার আছে, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা। আহলে বায়াতের উপর জীবন নাই মোহাম্মদ নবী, আহলে বায়াতের উপর জীবন নাই মোহাম্মদ। আচ্ছা কাছে দৌলতের কি নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। মান কুনতু মাওলাহু বলে বলেছে দিন দেওয়ানা, বলেছে দিন দেওয়ানা। মান কুনতু মাওলাহু বলে বলছে দেওয়ানা, বলছে দিন দেওয়ানা। আলী তার মাওলা তুই তো নাই থাকি, আমি যার মাওলা আলী তার মাওলা তুই তো আমি যার মাওলা আলী তার মাওলা তুই তো না থাকি। কাটটা কাফে দুজকে কি নবীর সাফায়াত পাবে না হুজুরের রুকু অবস্থায় যাকাত প্রদান করছে তিনি হলো মাওলা আলী। রুকু অবস্থায়, এটা সূরা আলে ইমরানের মধ্যে তো আসছে, একটা কথা সূরা মায়দার মধ্যে আসছে, সরি সূরা মায়দার মধ্যে আসছে রুকু অবস্থায় যাকাত দিয়েছেন। আল্লাহ বলছেন রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে তাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিই। বাবাজি শরীয়ত সরকার কোরআনটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, এই ধর্মটাকে ব্যবসায় পরিণত করার কারণে পৃথিবীতে একজন মানুষ নিশ্চিত মরণ জেনেও সে জানে আজকে আমার মরণ হবে, এই মরণটা যাই না জীবন বাজি রেখে একজন মানুষের ছিল কাছে, তিনি মাওলা আলী। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওনার সঙ্গে কে ছিল আপনারা বলেন তো? হ্যাঁ হ্যাঁ বোঝেন কি কইছি? ওনার ঘরের মধ্যে কে শুয়ে আছিল? হ্যাঁ, তো যখন ঘরটা ঘিরে ফেলছে 40 জন যোদ্ধা, বিভিন্ন রাষ্ট্রের 40 জন যোদ্ধা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদকে হত্যা করার জন্য। ঘরটা ঘিরেছেন, আল্লাহ রসুল বলেছিলেন আপনি দেরি করেন কেন, চলে যান না। হুজুর বলছিলেন তুমি কি করবা? বলে আপনি বলেন। বলে তুমি আজকে আমার বিছনায় শুয়ে থাকবা। থাকবো। থাকতে চাও? বললো হ্যাঁ। তুমি জানো যারা আজকে বিছনার মধ্যে যারে পাবে তারাই তো হত্যা করবে। মাওলা আলী বলেছিল আমি যদি শহীদ হয়ে যাই আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আমার রসুলকে ভালোবেসে, আমি আমার বান্ধবকে ভালোবেসে আমি তো কুরবানি হতে চাই। আপনি চলে যান। বললো দেখো না ঘরটা মানুষ কেমনি ঘিরছে। বললো মদিনার কোনো মানুষ আপনাকে চোখে দেখবে না, আমি জানি আপনি কে। রসুল পাক বলছিল আমি কে?
মৌলা আলী বলেছিল, আপনার পবিত্র জবানে শুনেছি, যিনি আপনাকে দর্শন করেছে তিনি হককে দর্শন করেছে। সুবহানাল্লাহ। মৌলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে চলে গেল। ঘর থেকে বের হয়ে একটু দূরে গিয়ে আল্লাহর কাছে উনি দোয়া করেছেন। সূরা বনী ইসরাঈল পড়ুন, ৮০ নম্বর আয়াতটা পড়ুন। আমার রাসূল দোয়া করছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ আখরিজনি মুখরাজি সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসিরা। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ রাসূল বলছে কি? আল্লাহ তুমি আমাকে নিরাপদে বার করে নিয়ে এসো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দিবা। কিন্তু আমি যে চলে আসলাম নবুয়ত নিয়ে, আমার রেসালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে, ও আল্লাহ তার দেখার তো কেউ নাই। তুমি যদি এই মুহূর্তে
সোনারে সমান আমার মা আসাম ওরা রে দিন হইতে তোমায় রে হারা দয়াল আমার সমান ওরে বা আচার ওরে যেদিন হইতে তোমায় রে হারা ওরে বান্ধব সমাজ আমারে পা আসাম ওরা ওরে আমি জ্বলে কোথায় রহিলা রে দয়াল আমার করিব কোথায় রে যাব সোনার সঙ্গে কোথায় যাইয়া তো ও মায় পাবো করিব কোথায় রে যাবো ও দয়াল কোথায় যাইয়া তো ও মায় পাবো করিব কোথায় রে যাবো ওরে বান্ধ কোথায় যাইয়া তো ও মায় পাবো ওরে তোমার আবুলে লইয়া মায়া বাজার দিলে আরে ওরে তোমার আবুলে ওরে তোমার আবুলে লইয়া মায়া মুর্শিদ দিলে আরে রে ওরে কোথায় রহিলা রে দয়াল আমারে রহিলা রে দয়াল বলে তুমি দেখা কোথায় রহিলা রে দয়াল ওরে কোথায় রহিলা রে দয়াল
বিষয় মনে রাখতো। আমার হুজুর পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাকাম হচ্ছে মাকামে মাহমুদা, আর মাওলা আলীর মাকাম হচ্ছে সুলতানুন নাসিরা। হে আল্লাহ, তুমি সুলতানুন নাসিরা হিসাবে তাকে তুমি আমাকে সাহায্যকারী হিসাবে বানিয়ে দাও। এত কিছু থাকতেও কোরআন শরীফে এখনো 400-র উপরে আয়াত রয়েছে আহলে বায়াতের শানে, মাওলা আলীর শানে। আমরা সেটা বোঝার চেষ্টা করি। এজন্য প্রত্যেকটি পীর মাশায়েখের দরবারে নবীর আহলে বায়াতের সম্মান আগে মানুষকে বোঝাতে হবে। এটা পীরদের দায়িত্ব। এ দায়িত্ব কার? কারণ মাওলা আলীর থেকে পীরের জন্ম। কি 18ই জিলহজ সাবক জন্মদিন নিয়ে, এই 18ই জিলহজে যদি মাওলা আলী মাওলাইয়াত ঘোষণা করা না হয়, তার পীর হওয়া লাগতো না। খেয়াল করতে হবে আহলে বায়াত কি। আহলে বায়াত ব্যতীত কোনো ইবাদতই নাই। বড় পীর গাউসুল আজম, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসে সামদানি, গাউসুল আজম, রওশন জামির, মহিউদ্দিন আব্দুল কাদের তার কাসিদার মধ্যে লিখেছেন, বেহুব্বে আহলে বায়াতি মোহব্বত কি ইবাদত হারাম। যে ইবাদতের মধ্যে নবীর আহলে বায়াতের মোহব্বত নাই, ওটা শুষ্ক ইবাদত, হারাম ইবাদত। যিনি আমার হুজুর পাকের সাহায্যকারী। হে আলী, আমার সঙ্গে তোমার এমন তুলনা মুসার সঙ্গে যেমন হারুন। আর তারে বানাই তুইছে 4 নম্বরে। নাম তো কয়ের দায় থেকে। আচ্ছা, মাওলা আলী কি সাহাবা? না বাবা, কথা বলেন। মাওলা আলী সাহাবা? মাওলা আলী হলে ইবাদতের অংশ। মাওলা আলীর চেহারা দেখা ইবাদত। বহু হাদিস রয়ে গেছে। এটা আবু বকর সিদ্দিকও হাদিস বর্ণনা করেছেন, উমরও বর্ণনা করেছেন। মাওলা আলীর দিকে তাকাই থাকলে ইবাদত। যাদেরকে মোহব্বত করার নাম ইবাদত, ঈমান, তাদেরকে 4 নম্বরে আমরা ছুঁয়ে দিচ্ছি। বুঝবে? আর যখন বুঝবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন বুঝবা তখন তওবার দরজা কি হইব? বন্ধ হয়ে যাইব। এখানে যারা আছেন, প্রত্যেক বাবার দায়িত্ব তার সন্তানকে আহলে বায়াত সম্বন্ধে জানানো। যে বাবা এই দায়িত্ব পালন করলো না, সে বাবাকে কৈফিয়ত দিতে হবে। রাসূল পাক বলেছিল, আমার এই কথাটা ঘরে ঘরে পৌঁছিয়ে দেব। আমার এই কথাটা তোমরা যারা উপস্থিত আছো তা তো জানলে, আর যারা উপস্থিত হইতে পারে নাই তাদেরকেও তোমরা এই কথাগুলো জানাইয়ে, যদি এই শিক্ষা না দাও, ওই সওয়াল তোমার ঘাড় ধরে জাহান্নামে নিয়ে যাবো। মনে রাখবেন। আমার কথায় বিরক্ত হয়েছেন বাবা? আহলে বায়াত, নবীজির শান মান দেখে জানুন, বুঝুন।
তাহলে আপনার মুক্তির পথ হবে। আহলে বায়াত হলো নাজাতের তরি। কি নাজাতের তরি? যারা এই নৌকার মধ্যে উঠবে তারা কখনো হালাক হবে না। নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, কিছু মানুষ নূহ নবীর কিস্তির মধ্যে উঠলেন, তারা কিন্তু ধ্বংস, আর যারা উঠে নাই। আর আমার রসুল বলেছেন, আমার আহাদে বায়াত হইল আমার উম্মতের নাজাতের তরি। যারা এই তরির মধ্যে প্রবেশ করবে তারা কখনো ধ্বংস হবে। আমার নবী আহলে বায়াতের উপর বেঈমানদার নাই গো। ও নবী আহলে বায়াতের উপর বেঈমানদার মোহাম্মদ। আচ্ছা কাফের যুগের কি নবী সাপায়া পাইবো না নবী সাপায়া। মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা। নবীজির ঘোষণা মান কুনতু মাওলাহু বলে সেদিন দেওয়ানা। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনাই থাকি আমি তার মাওলা আলী তার মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনাই থাকি একসাথ। কাট্টা কাফের দুজকের কীট নবী ছাপায়া পাবে না হুজুরের ছাপায়া। আল্লাহুম্মা ওয়া মান আলাহু বলে সেদিন দেওয়ানা। তুমি তারে বন্ধু বইলে স্বীকার করো, ওহে সাই রব্বানা।